হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তো আমি সুস্মিতা আর আপনারা দেখছেন সুস্মিতাস ফ্রি টাইম। তো দার্জিলিং সিরিজে এখন আগে পানিঘাটা দেখেছে আগের ভিডিওতে। তো পানিঘাটা মানে পানিঘাটার বালাসন নদী দেখা হয়ে গেছে। বালাসন নদী দেখে এবার আমরা যাচ্ছি মিরিকের রাস্তা দিয়ে, বলেছি মিরিক লেকে এসছি। তো এখানে মাঝখানে একটা স্পট পড়ে আই লাভ মিরিক, ওখান থেকে বেশ সুন্দর চা বাগানটা দেখা যায়। বাট আমাদের ড্রাইভার ওটা দাঁড়ায়নি, যেহেতু আমরা একটু স্কিপ করে গেছি, মানে অনেকটা পরে গিয়ে দেখেছি, দিয়ে বলছে না 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 এখানে দাঁড়ানো যাবে না এইসব। তো এই সমস্ত গল্প হতেই থাকে। তো মিরিক লেকের একদম পিছন দিকে নামিয়ে দিয়েছে। তো এবার আমরা হাঁটতে হাঁটতে মিরিক লেকের ভেতরে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি এটা ব্যাক সাইড, তো যেখান দিয়ে হর্স রাইডটা হয় না, তো এক্স্যাক্টলি এটা ওখানে নামিয়ে দিয়েছে। মেবি ও আমাদের হয়তো পার্কিং চার্জেসের জন্য কিছু একটা করেছে। আমাদের যে ভাড়া ছিল সেটা ইনক্লুড ছিল পার্কিং, তো হয়তো মেবি পার্কিং চার্জ সেভ করার জন্য আমাদেরকে এইখানে নামিয়েছে। তো এই রাস্তাটাও মানে প্রথমত কনফিউজ ছিলাম যে আদৌ এটা মিরিক লেক তো না অন্য যে কোনো লেক দেখি, মিরিক লেক দেখি বলে দিচ্ছে। তো এই কনফিউশনের জন্য আমরা একটুখানি হাঁটছিলাম, একটু দাঁড়াচ্ছিল, বাবা মা একটু হাঁটছিল একটু দাঁড়াচ্ছিল, এই ব্যাপারটা ঘটনা ঘটছিল। তো লাস্টে কনফার্ম হয় যে না এটা মিরিক লেকেরই আর একটু এগিয়ে গেলে এটা ব্যাক সাইড, যেখান থেকে হর্স রাইড, বারবার বলছি এখান থেকে হর্স রাইড অ্যাকচুয়াল হয়। তো এটা ছিল সেই রাস্তা। তো এই হচ্ছে মিরিক লেক। তো আরও এগিয়ে যাব। তো এখান থেকেও কিন্তু ভিউটা যথেষ্ট সুন্দর, এবং এখানে একটা মানে স্পট রয়েছে যেখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। বেশ সুন্দর জায়গাটা, বেশ মনোরম। আর সবচেয়ে ভালো কথা এখানকার মানে আমি যেমন কুফরিতে যখন গেছিলাম আমি দেখেছিলাম যে ঘোড়াগুলো এক নম্বর তো মানে এতটা বড় ঘোড়া নয় প্রথমত, আর এতটা ওয়েল মেনটেনডও নয়। ওহো মানে এইখানেও যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ। তো যেটা বলছিলাম, তো ঘোড়াগুলো এক নম্বর ভীষণ পরিষ্কার, তারপরে ভীষণই বড় এবং সাদা, মানে যেটা তো সত্যিই ভীষণই ভালো লাগে দেখতে, এটা নিয়ে তো কোনো কথাই হবে না। তো ঘোড়াগুলো দেখতে ভীষণই সুন্দর, এবং এই যে যারা ঘোড়া চালিয়ে নিয়ে যাচ্ছে না তারা কিন্তু ভীষণই মানে ভদ্র সভ্য, কারণ গায়ের ওপর ঘোড়া উঠিয়ে দেওয়া তা নয়। যখন ঘোড়া নিয়ে আসছে, আপনার যদি পেছন দিক থেকে নিয়ে আসছে, তো ওরা আগে থাকতেই বলে দিচ্ছে সাইড হয়ে যান। এই ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে, আমি যেটা আমার খুবই ভালো লেগেছে। তো মিরিক লেকে আসলে ওই পার দিয়ে আসলে এখানে ঘোড়াগুলো থাকে, তো ঘোড়া করে এই রাস্তাটা নিয়ে যাওয়া হয়, ঘোরা যায়। এবং সবচেয়ে বড় কথা, ঘুরলে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই মিরিক লেকের পাশ দিয়ে, হ্যাঁ মিরিক লেকটা তো ভীষণই সুন্দর, আর তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ মানে এত সুন্দর ভিউ। ক্যামেরায় বরাবরই অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলি, কখনোই এত ভালো আসে না। যতই ভালো বলি, চোখে যে সৌন্দর্যটা মানে দেখা যায় সেটা স্বাভাবিকভাবে এখানে এটা মানে ক্যামেরায় ধরাই পড়ে না। তবু যতটা সম্ভব হয় আমি রেকর্ড করার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। রাস্তা ছিল কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে, সম্ভবত ঘোরার জন্য। সুন্দর রাস্তা করা ছিল বোঝা যাচ্ছে, কারণ সুন্দর বাউন্ডারি করা রয়েছে, আর ঘোড়াগুলো কিন্তু বেশ বড়, সুন্দর এবং ওয়েল মেনটেন্ড। এই ঘোড়াটা একটু লেজটা একটু মানে অপরিষ্কার দেখছি, আদারওয়াইজ মানে ঘোড়াগুলো জাস্ট ওয়াও। একে তো সাদা আর কালোর মধ্যে, বাট হোয়াইটটা কিন্তু বেশ পরিষ্কার, বেশ সুন্দরভাবে পরিষ্কার। সে কোনো কারণে খুব ঝগড়া হয়েছে, তো এখানে একটা মনোমালিন্যর ব্যাপার চলছে, আর তো রাজি করানোর ব্যাপার চলছে। ভীষণ চুলকাচ্ছে, অনেকক্ষণ ধরে চুলকে যাচ্ছে। তো একদম রীতিমতো সিনারি, একদম ছোটবেলায় যে সমস্ত সিনারি দেখে বড় হয়েছে। না থ্যাংক ইউ। এই সেই ব্রিজ, অ্যাকচুয়াল এই ব্রিজ দিয়ে এদিকে আসি। তো আমরা অ্যাকচুয়াল উল্টো দিকে নামিয়েছে আমাদের ড্রাইভারদা, সম্ভবত পার্কিং চার্জ বাঁচানোর একটা পন্থা।
তো আমরা উল্টো দিক দিয়ে ঢুকে এখন এদিকে এসছি। তো এক ঝলক ফটো তুলে এবার মোমোর সন্ধানে, সকালে আবার খাবো একটু, তো মোমোর সন্ধানে একটু এগিয়ে যাচ্ছি। আর মিরিক লেক ঘুরবো সেটারও চেষ্টা চলছে। তো কাকিমা খেয়াল করেনি, এখনও হোঁচট খেয়ে পড়ছিল রীতিমতো। তো হ্যাঁ, এখানে একটুখানি ভাঙা টাঙা আছে ব্রিজে, মানে স্ল্যাবগুলো এদিক ওদিক করা আছে, হয়তো কখনো ওই মেনটেনের কাজ হয় যে কারণে স্ল্যাবগুলো এদিক ওদিক করা হয়। তো সেই হিসাবে ওখানে একটুখানি দেখে চলাফেরা করবেন এই ব্রিজের ওপরটা। তো বেশ সুন্দর এবং বড় লেক, ঘোরা এবং দেখার জন্য অনেক কিছু আছে। এই সমস্ত পোশাকগুলো পরে আপনারা ফটো তুলতে পারেন। তো পোশাকের ভাড়া হচ্ছে 30 টাকা। সুন্দর, মানে প্রচুর গাছ লাগানো রয়েছে, এদিকে ফুলের গাছ প্রচুর লাগানো রয়েছে। আর এদিক থেকে লেক এবং ব্রিজটাও দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো ওখানে মোমো অর্ডার করেছি, মোমো রেডি হচ্ছে। মোমো রেডি হতে হতে আমি ভাবলাম একটা পার্কটা ঘুরে যায়। বেশ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা, হাওয়া রয়েছে, রোদ রয়েছে, ওয়েদারটা দারুণ। হাওয়া কতটা দিচ্ছে বুঝতেই পারছেন। বেশ সুন্দর সাজানো গোছানো লেক। তো একটুখানি হেঁটে নিই। তো গাড়ির সম্বন্ধে কিছু বলে নিই। গাড়ি কিন্তু ভীষণভাবে ঠকাবে, মানে এখানেই হচ্ছে আসল গল্প। আপনি বার্গেনিং করবে, ওরা খারাপ গাড়ি দেবে, বা ভালো দাম নিয়েও যে খারাপ গাড়ি দেবে না তা ঠিক নেই। গাড়ি দেখে গাড়িতে আগে প্যাসেঞ্জার বসে পড়ুন, আর আরেকজন হচ্ছে গাড়ি বুক করুন। কারণ আমাদের সাথে যে ঘটনাটা ঘটলো, পয়সা নেওয়ার পরে বললো এই গাড়ি যাবে না। রীতিমতো মানে এটা হচ্ছে সবচেয়ে বড় টিপস। আগে গাড়িতে উঠে বসে পড়ুন, তারপরে আরেকজন গিয়ে গাড়িটার জন্য পে করুন। তো চাইলে এখানে বোটিং এর অপশনও রয়েছে, আবার খানিকক্ষণ বসে সুন্দর করে সময়ও কাটাতে পারেন। আর এই সাইডে জঙ্গলটা তো মানে কোনো কথাই হবে না, ব্রিজ দিয়ে জঙ্গল দিয়ে এই যে ভিউটা সত্যি অপূর্ব। তো নিয়ে আসার পরে যেটা বলছিলাম, যে গাড়ি নিয়ে আসার পরে কিন্তু আপনাদের অনেক রকম কথা বলবে, অনেক রকম কথা বলবে বলতে এখন যেমন আমাদেরকে বলছে যে এরপরে আর একটাই ভিউ পয়েন্ট আছে, এরপরে আর বিশেষ কিছু ভিউ পয়েন্ট নেই। আমাদের সাথে কথা হয়ে গেছে, কন্ট্রাক্ট হয়ে গেছে, কন্ট্রাক্টে লেখানো হয়ে গেছে, অতএব ওই সমস্ত চালাকি করলে হবে না। তো তাতে একটু ড্রাইভার অক্ষুণ্ণই হলো, কিন্তু কিছু করার নেই, বলতে বাধ্য। বেসিক্যালি আমরা গাড়িটার অবস্থা দেখে গাড়িটাতে উঠতে চাইছিলাম না। আর কোনো অপশান ওরা রাখে না, ওরা যেটা করে যে আপনার হাতে আর কোনো অপশান থাকবে না এবং আপনি ওই গাড়িতে উঠতে বাধ্য হবেন। ঠিক আমাদের সঙ্গেও এই ঘটনাটাই ঘটলো, আমরা ওই গাড়িতে উঠতে বাধ্যই হলাম। তো গাড়ি খানিকক্ষণ আসার পরে বলছে আপনারা ব্রেকফাস্ট করবেন না? না, ব্রেকফাস্ট অলরেডি আমাদের করা হয়ে গেছে, কারণ আমাদের সাথে যে সমস্ত খাবার দাবার ছিল আমরা খেয়ে নিয়েছিলাম। দেখেন ব্রেকফাস্ট হয়ে গেছে, ডাইরেক্ট মিরিকে চলো, আমরা আই লাভ মিরিক ওখানটা আমরা দাঁড়াবো, তারপরে আর একটু এগিয়ে গিয়ে একবারে মিরিক লেকে উঠবো। তো প্রথমত ওখানে তো দাঁড়ালো না, সেকেন্ড মিরিক লেকে আসার পরে এখন বলছে মিরিক লেকের পরে একদম লেপচা জগৎ পাইন ফরেস্ট। তো এইরকম উল্টোপাল্টা অনেক কিছু বলবে, প্রপার ইনফরমেশান না থাকলে আপনাদের কিন্তু রীতিমতো বোকা বানানো হবে। আমি নিজে একটা ট্যুরিস্ট প্লেস থেকে করি, তো সেই হিসাবে আমি জানি কীভাবে ট্যুরিস্টদের বোকা বানানো হয়। তো পরিষ্কার একদম স্ট্রিক্ট করা হাতে বলে দেবে যে না, হবে না। তো গাড়ির বিষয়ে এই সমস্ত খুব সতর্ক থাকতেই হবে, কিচ্ছু করার নেই। তো ওখানে মনে হচ্ছে মোমো চলে এসছে,
তো আমি আর ওদিকে বেশি গেলাম না, এবার মোমোটা খাবো। একটা মোমো 4 পিস বেঁচে রয়েছে, 4 পিস বেঁচে রয়েছে, যেটা এখন রিভিউ ভালো। আর ঠিক এই দিদির থেকে, মানে এই যে দিদিকে দেখা যাচ্ছে, এই দিদির থেকে মোমোটা কিনেছি, সত্যি খুব ভালো। 80 টাকায় 8টা মোমো, ভালো, ইনস্ট্যান্ট টাটকা বানিয়ে দিচ্ছে, কোনো বাসি টাসির কিছু কেস নেই, সত্যিই খুব ভালো। এইখানকার ঘোরার একটা বিশেষত্ব দেখলাম, তার সঙ্গে কিন্তু যে চালক সে কিন্তু রয়েছে, হাঁটিয়ে নিয়ে যাচ্ছে ধরে একদম। আর ঘোরা যাচ্ছে বলে এই রাস্তা দিয়ে যে হাঁটা যাবে না সেটা কিন্তু নয়, যেটা আমি সিমলা গিয়ে ফেস করেছিলাম, আমি ঠিক দেখেছিলাম যে একদম রাস্তাটাকে নোংরা করে রাখা হয়েছিল। এইখানে কিন্তু এই ব্যাপারটা একদমই আমি দেখছি না, রাস্তা পরিষ্কার, রাস্তা দিয়ে হাঁটাও যাচ্ছে। আর এই রাস্তা দিয়েই ঘোড়া আসছে এবং হর্স রাইড করেও যাচ্ছে। এর সাথে মিরিক লেকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সো টাটা, বাই বাই।